আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। এই হলো আমার চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। আজকে 2 মাস বয়স। এই যে দেখেন, গত 3 দিন আগে পাউডার যে সার আছে, এই সারটা ব্যবহার করছি দ্রুত ফলন বৃদ্ধি করার জন্য এবং গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য। এই সারের নাম হচ্ছে জিপ সার। এই সারের অনেকগুলো কারণ আছে এটা দেওয়ার। যেমন জিপ সারের কাজ হচ্ছে মাটির উর্বরতা ঠিক করা, শাখা প্রশাখা বৃদ্ধি করা। দেখেন, আপনাদের ইতিপূর্বে ভিডিও দিয়ে দিচ্ছি। এখানে আমি যদি দাঁড়ায় ভিডিও করি তাহলে হয়তো ফলন কম দেখা যায়, কারণ উপরে থেকে কমই আসবে। 2 মাসে কাটার উপযোগী হয়ে গেছে। এখানে আমি সারটা দিতে একটু লেট করছি। যদি আরো 1 সপ্তাহ আগে সারটা দিতাম, যেমন গত সপ্তাহে জিপ সার দিচ্ছি, এর যদি কিছুদিন আগে দিতাম তাহলে এখানে আর কি ফলন আরো বেশি পাইতাম। বাংলাদেশে একমাত্র গুয়াতেমালা ঘাস 30% প্রোটিন। এরপরে আছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, যেটা আপনার 22 থেকে 29% প্রোটিন আসে। জায়গা ভেদ আপনারা সবাই জানেন, সব জমিতে একরকম মাটির উর্বরতা না এবং সব জায়গায় এক প্রোটিন না। এই হলো গুয়াতেমালা আমেরিকান 5G চাষ করা। কারণ আমি গ্যাপ দিছি 4 ফিট বাই 4 ফিট, এই কারণে মাঝে মাঝে গুয়াতেমালাও চাষ করে দিছি। এখানে জমির পরিমাণ 2 সাইডে মিল্লা 2 বিঘা। এই সাইডে রোদের তাপ পড়ে বেশি, কিন্তু বর্ষার সময় হালকা পানি জমে যায়। এই কারণে আর কি আমার এই যে চাকা মাটি দিয়ে উঁচু করা হয়েছে। আপনারা 2 মাসে এখানে আপনারা হয়তো চাষ করলে আর কি ফলন বেশি পাইতেন, শাখা প্রশাখা বৃদ্ধি পেতে হাইটা যাওয়ার মতো জায়গা থাকতো না। সেক্ষেত্রে আমারটা একটু কম, কারণ আমি ঘাস চাষ করার পরে চাকা মাটি তুলে গোড়ায় দিছি, যাতে বর্ষার সময় আমার সমস্যা না হয়। কিন্তু বর্ষার কথাটা চিন্তা করি আমি একটু ফলন হয়তো এখন কম পাবো, কিন্তু ভবিষ্যতে আর কি ফলন আমি বেশি পাবো। তো আপনারা যারা চাষ করেন এই গাছটা, যারা স্থায়ী প্ল্যান করবেন, যেমন একবার চাষ করলে যেন 5-6 বছর কাটা যায়, আপনারা খেয়াল করবেন আপনার জমিতে আসলে কতদিন পানি জমে থাকে। যদি 15-20 দিন থাকে তাহলে কিছু করার দরকার নেই, তাহলে লেভেল জমি। আর যদি 15-20 দিনের বেশি থাকে জমা, যেমন 1 মাস, 1.5 মাস, 2 মাস, সেক্ষেত্রে আপনারা এরকম আইল করবেন। এরকম আইল করবেন, উঁচা করে দিবেন। উঁচা করে দিলে কি হবে, ঘাসের নিচে লেভেল জমিতে পানি জমে থাকবে, আপনার ঘাসের গোড়ায় পানি পাবে না। সেক্ষেত্রে আর কি আপনি ফলন বেশি পাবেন। হয়তো প্রথম একবার কাটানে ফলন কম পাবেন, কিন্তু দ্বিতীয় কাটানে, তৃতীয় কাটানে যা ফলন বেশি পাবেন। দেখেন, এই সাইডটায় আমি জমিতে পানি দিলে, সেচ দিলে পানি জমে থাকে, যার কারণে এই সাইডটায় ফলনটা বেশি আসছে। ওই সাইড দিয়ে আবার একটু কম আসছে, কারণ ওই সাইডে উঁচু জমি, ওই মাঝখানে আবার বালু, যার কারণে মাঝখানে কম আসছে। অথচ এই সাইডে দেখেন এক ঝোপে 70 থেকে 80 পিস ঘাস আছে এবং 4 ফিট বাই 4 ফিট গ্যাপ দেওয়া, হাইটা যাওয়ার মতো জায়গা নাই। তো সেদিক দিয়ে কি যথেষ্ট ফলন আসছে। দেখেন, আপনারা আজকে দেখছেন এবং 15 দিন পর দেখবেন, এখানে গ্যাপ 5 ফিট। 5 ফিটে দেখা যায় যে এখন খালি আছে, কিন্তু আর 15 দিন গেলে এখানে আর থাকবে না। এই জিপ সার দিছি, দেখেন জিপ সার এখনো পাউডার, এইগুলো গলবে, গলার পর যাবে এবং শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। এই ঘাসটা আর কি ঘাসের জগতে সবচাইতে নরম ঘাস হচ্ছে স্মার্ট নেপিয়া, এরপর হচ্ছে গুয়াতেমালা। কারণ গুয়াতেমালা জেলি ক্যালসিয়াম যুক্ত, এটা শুধু প্রোটিন। ঘাস তো বাংলাদেশে অনেক আছে, কিন্তু এক একটা ঘাসের এক একটা কাজ, একটা ঘাসের এক একটা গুণ। এই যে 100% বালুতে আমার ঘাস চাষ, মানে ওই জায়গার তুলনায় এখানে একটু কম আসছে, কারণ এখানে লাগাই তো লেট করছি। আর পানিটা সার দিয়ে দেখা যাচ্ছে, সার দেওয়ার পর যদি পানি দিই, তাহলে এখানে পানি পড়লে সব নামে যায় সার, যার কারণে এখানে একটু ফলন কম। এছাড়া অন্যান্য দিক বিবেচনা করলে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়। তো আপনারা কি আপনাদের বাগানে, উঁচা জমিতে এই ঘাসটা আপনি চাইলে কলা বাগানও চাষ করতে পারবেন। কলা বাগান ছাওয়াযুক্ত জায়গা, যে কোনো পরিবেশে ঘাসটা হয় এবং খুব ভালো ফলন হয়। দেখেন, এই সাইডে গাছ, অথচ ঘাস হয়ে গেছে 2 মাসের মাথায়, কাটার উপযোগী হয়ে গেছে। এই ঘাসটা যদি আপনি কাটার পরে গোড়ায় মাটি দিলে ডাবল আসবে, ডাবল ঝোপ আসবে। দেখেন, মানে আপনি কাইটা গোড়ায় যদি মাটি দিতে পারেন, এই গোড়ায় মাটি দিতে পারলে শাখা প্রশাখা বা বৃদ্ধি হবে। স্মার্ট নেপিয়া ঘাসটা হচ্ছে কি, গিট গোনো, যত গোড়ায় মাটি পায় তত শাখা প্রশাখা বৃদ্ধি পায়, যত মানে মাটি পাবে অতই। তো আমি আর কি অনেক বছর রাখার উদ্দেশ্যে চাষ করছি, পাশাপাশি গুয়াতেমালা জার্মিনেশন আসতেছে। তো আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের মতামতগুলো একান্তই কাম্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।